गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल फॉर अ न्यू ब्लॉग। तो आज के 15 আগস্ট আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জানি না এখন যা পরিস্থিতি রয়েছে আশেপাশের, কতটা ইন্ডিপেন্ডেন্স সবাই, ছেলে কি মেয়ে কি কেউই সেফ না। যাই আজকে আমি ইউএসজি করতে যাচ্ছি সুরক্ষাতে। তো অ্যাপয়েন্টমেন্ট কালকে নিয়েছে সুরক্ষাতে, এখন যাব ইউএসজি করব। ওখান থেকে একটু মনসাতে যাব, ওখান থেকে একটু ঠাকুরের জন্য কাপড় কিনবো। তো এবছরও তো পুজোর সময় আমি হয়তো মেবি আমার আতুর পড়বে, তো ঠাকুরের জন্য কয়েকটা জামা কাপড় মানে একটা জামা বানিয়ে দেব। এবার আমার মেশিনের আবার প্যাডেলটা নষ্ট হয়ে গেছে, তো অনলাইনে দেখলাম মানিকতলার একটা শোরুম আছে, ওখানে অ্যাভেলেবেল আছে। তো আজকে বিকালে বেরোনোর প্ল্যান আছে, ওখান থেকে ভাবছি আগে প্যাডেলটা নিয়ে নেবো, কিনে নেব, দেন ওখান থেকে আমাদের গাড়ি করে ড্রাইভার বুক করেছি, তো গাড়ি করে একটু সাউথ সিটি যাওয়ার প্ল্যান রয়েছে। দিয়ে বেলুনের বায়না, ওই সুরক্ষাতে বেলুন দেখেছে, ওই জন্য সেই বেলুন দুটো প্যাকেট নিয়ে আসলাম। আর এই যে একটা হাতের ব্যান্ড, বাবা পরিয়ে দিয়েছে ব্যান্ড। খুলে দেবো? আমি ফুলিয়ে দেবো তো? তুই ফুলাতে পারবি না, ওটা ফাটিয়ে ফেলবি। লাঞ্চে হয়েছে মাছ ভাজা, এটা ওই গুড়জালি মাছ, আর এই মাছের ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট, আর ডাল। 4:30 বাজে আর আমরা গাড়িতে উঠে পড়েছি। স্যার এখানে দাঁড়ালাম, গাড়িটাকে দাঁড় করলাম। কি ভিড়, পার্কিং উপরে পাইনি, নিচে পেয়েছে। ফুড কোর্টে এসছি আমরা, আর মানে প্রচণ্ড ভিড়, বসার কোনো জায়গা নেই। তো আমাকে প্রেগনেন্ট দেখে একজন ভদ্রলোক আর কি বললেন এখানে এসে বসার জন্য, ওনারা উঠে গেলেন। তো আদিত্য আর ওরা অভিরূপ গেছে অর্ডার দিতে, সিসিডি থেকে কফি অর্ডার করেছে। এই আমার এটা হ্যাজেলনাট, আর এটা ডার্ক অভিরূপেরটা, আর আদিত্যটা এটা কি ভ্যানিলা। এসব আউফাউ ফ্লেভার খায়। বেশি ক্যাফেইন খাইও না। পিৎজা এসে গেছে ডমিনোস থেকে। কি পিৎজা করে এনেছো গো? সেম না না দাদা, কোনটা কি? একটা চিকেন কিমা আর একটা পেপার বারবিকিউ। একটা পেপার বারবিকিউ আর একটা চিকেন কিমা, আর নিচে ট্যাকো। ট্যাকো তো মাস্ট। কোনটা পাপার? সবই পাপার। ট্যাকো
চলো সাড়ে 7টা বাজে। ওরম করে না, ফেটে যাবে। দে আমাকে দে। কি খাবে? কোলা? কোলা খাচ্ছি দাঁড়িয়ে। নে ধরো ধরো। ফাইনালি 8:40 আর এই বাড়ি। বাড়ি ফিরে এসে ডিনারে আমি ভেন্ডি ভাজা বানিয়েছি। তো আমার আর আদ্রিকের ভেন্ডি ভাজা রুটি বানিয়েছি, আর এদিকে আদিত্য আবার বিরিয়ানি নিয়ে এসছে ওর খাওয়ার জন্য। আর ওই দেখা দেখি ইনিও বলে বিরিয়ানি খাবে, রুটি খাবে না এখন। তো কি খাবি? বিরিয়ানি? আমার সেলাই মেশিনের প্যাডেলটার অবস্থা হয়েছিল এই যে এখান দিয়ে পড়ে গিয়ে ভেঙে এরকম জাস্ট খুলে গেছিলো। তো আমি যার জন্য প্যাডেলটা এই প্যাডেলটা নিলাম আজকে 1855 টাকা দাম নিল, কিন্তু আলটিমেটলি এসে দেখি আমার মেশিন চলছে না লাগানোর পরে। এই যে তো দোকানদারকে কল করেছিলাম উষা স্টোরে, ওরা বলছে মেবি মোটরটা খারাপ হয়েছে। তো জিনিসটা কিনে আনার পরে যদি সেটা না চলে তাও আবার এতগুলো টাকা, আর এটা একদম রিটার্নও নেবে না, বলেই দিয়েছে এগুলো এই পার্টসগুলোর কোনো গ্যারেন্টি হয় না। এখন দেখতে হবে কোনো মেকানিক ডেকে যে মোটরটা ঠিক করা যায় কি না। এত খারাপ লাগছে কারণ 1-2 টাকা না, প্রায় অলমোস্ট 2000 টাকার মতো। এতগুলো টাকা দিয়ে জিনিসটা কেনার পরে যদি এই জিনিসটা ওয়েস্ট হয়ে যায়। তো আমি একবার অ্যাকচুয়ালি খুলেও দেখলাম যে ভেতরে একটু নোংরা টোংরার জন্য চলছে না কিনা, এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাট চলছে না পরিষ্কার করার পরেও। আর মেশিন ছাড়া আমার খুব অসুবিধা হয়, আমি টুকটাক কম বেশি অনেক জিনিস মেশিনে বানাই, ঠাকুরের জামা কাপড়, নিজের ব্লাউজ, সালোয়ার, সব এগুলো আমি বানাই। জানি না কি হবে। ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। বাই বাই।